গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের হাতে দুটি অপশন ছিল। প্রথমটি শাহ আমানত ব্রিজ এবং দ্বিতীয়টি বাংলাবাজার সাম্পান ঘাট। এবং গন্তব্যের জন্য আমি দ্বিতীয় অপশনটি বেছে নিই এবং চলে যাই সরাসরি সাম্পান ঘাটে। ব্রিটিশ আমলের মসজিদের পাশ কাটিয়ে চলে যায় ঘাটে এবং দেখি জোয়ার এসেছে। নৌকায় উঠে গন্তব্যের দিকে চলে যেতে থাকি। এবং এপাশে নেমে আমরা চলে যাই রিকশার দিকে এবং চলে যাচ্ছিলাম সরাসরি গন্তব্যস্থলে। ওসমানী ওরস বিরিয়ানি, যেটা ছিল আজকে আমাদের গন্তব্যস্থল, এবং পৌঁছে গিয়ে সেখানে দেখি মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। তার উপর শুক্রবার হওয়াতে মনে হচ্ছিল ক্রাউডটা একটু বেশিই ছিল। অন্যান্যদের সাথে আমরাও অর্ডার করে ফেললাম ওরসের এই বিরিয়ানি। অথেন্টিক ফ্লেভারটা এটার মধ্যে অনেক বেশি আছে। দেন এখানে এসে খেতে হচ্ছে, ওইদিকে ফুল ক্রাউড। লুক এট দ্যাট, মোটা চালের হলো এটা ফ্লেভারটা ইটস ইনসেইন। তোমার মুখে নিলে এটা মিশে যাবে, মাংসটা আর খেয়ে ফেলা যায়। মাংসের কোয়ান্টিটি কম থাকলেও বিরিয়ানিটি ভালো ছিল এবং দেখছিলাম মিজবানির মাংস, টেস্ট করেছিলাম, হালকা ভালোই লেগেছে। ক্রাউড দেখেছি, কিন্তু এরকম আনকন্ডিশনাল কোনো রেস্টুরেন্টের খাবার খেতে এত দূর দূরান্ত থেকে মানুষ আসে তা কখনো ভেবে দেখিনি। ব্রো, খাবারটা যে একদম আহামরি ভালো ছিল এমনটা না, 10-এ 8 দেওয়া যায়। আর তাছাড়া সবকিছু ভালো ছিল, বাট অনেক বেশি ক্রাউড ছিল। মানে যতটা ক্রাউড ছিল অতটা টেস্টি ফুড না, বাট ওকে, চলা যায়। আর যদি ইনগ্রিডিয়েন্টসের কথা বলি, মাংসের পরিমাণ কম ছিল, তারপরে সরিষার তেল ইউজ করছে, দ্যাটস এ গুড সাইড। অ্যান্ড তারপর হচ্ছে অনেক মাছই ছিল, যেহেতু অ্যাকচুয়ালি গ্রামের দিকে অ্যান্ড লাইক কোনো একটা অকেশন হলে স্বাভাবিক মাছই থাকবে। এটা বাদ দিলে বাকি সব কিছু ভালো ছিল। এবং সব কিছু শেষ করে বিকেলে সূর্যাস্তের মধ্যে দিয়ে ফিরছিলাম বাসার দিকে এবং দেখেছি কর্ণফুলীর সৌন্দর্য এবং নুয়েছি এই নদীর পাড় দিয়ে, এবং আসার সময় একটা তরমুজ কিনে নিলাম। অ্যান্ড থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য।